আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবার শুরু হলো এইচপিভি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন বাই আওয়ার অনারেবল চিফ মিনিস্টার টু প্রোটেক্ট অ্যাডোলেসেন্ট গার্লস এগেইনস্ট সার্ভাইকাল ক্যান্সার। এইচপিভি এর ফুল ফর্ম হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই এইচপিভি ভাইরাস কি করে না সার্ভাইকাল ক্যান্সার করে মহিলাদের মধ্যে, যেটাকে আমরা বলি যে জরায়ুমুখের ক্যান্সার। এই সার্ভাইকাল ক্যান্সারটাই হচ্ছে মহিলাদের মধ্যে সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার। আর দেখা গেছে যে 95% অফ দিস ক্যান্সার ইজ কজড বাই পারসিস্টেন্ট ইনফেকশন উইথ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস স্ট্রেনস। হাই রিস্ক যে স্ট্রেনসগুলো আছে সেগুলোর সাথে পারসিস্টেন্ট ইনফেকশনের কারণে কিন্তু এই এইচপিভি ইনফেকশন হচ্ছে। তো এই যে ক্যাম্পেইনটা করা হচ্ছে এর মূলত টার্গেট গ্রুপটা আমাদের কি আছে সেটা আগে জানতে হবে। টার্গেট গ্রুপটা আছে 14 থেকে 15 বছরের মধ্যে যে অ্যাডোলেসেন্ট গার্লস রয়েছে তারা হচ্ছে টার্গেট গ্রুপ। মানে এই বয়সের বাচ্চারা, এই বয়সের মেয়েরা এই ভ্যাকসিনটা পাবে সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে, এবার আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে 15 বছর বয়সের পরে যারা আছে তারা এই ভ্যাকসিনটা নিতে পারবে কিনা। অবশ্যই নিতে পারবে, বাইরে থেকে প্রাইভেট থেকে নিতে হবে, পয়সা খরচা করে নিতে হবে। এবার যে ক্যাম্পেইনটা করা হচ্ছে সেটা তো পুরোপুরি বিনামূল্যে দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনটা। আর একটা কথা যেটা হচ্ছে যে এই ভ্যাকসিনটা এই এজ গ্রুপকেই কেন দেওয়া হচ্ছে, এটা স্বাভাবিকভাবে আমাদের সবার মনে একটা কোয়েশ্চেন থাকেই। তার কারণটা হচ্ছে যে এই বয়সের মধ্যে দেখা গেছে যে এই ভ্যাকসিনটার কার্যকারিতা প্রায় 95%। তো যত আমাদের এজ বাড়তে থাকে ওভার 15 ইয়ার্স, তো এই ভ্যাকসিনটার কার্যকারিতা কিন্তু সেইভাবে কমতে থাকে। তো এই গ্রুপটাকে টার্গেট করা এই একটাই কারণ। আর একটা যে কথাটা হচ্ছে যে এই যারা অ্যাডোলেসেন্ট গার্লস রয়েছে তারা কি নিয়ে যাবে আর কোথায় যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল 881টা গভর্নমেন্ট যে সেক্টরগুলো রয়েছে, রুরাল হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার যা রয়েছে, আপনার বাড়ির কাছে যেটি রয়েছে আপনি সেখানেই যাবেন। আর আপনাকে কি নিয়ে যেতে হবে, আপনার বার্থ সার্টিফিকেট মানে জন্মের প্রমাণপত্র, যে আপনি আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন বা তার যে বয়সটা সেটা 14 থেকে 15 বছরের মধ্যে, এটা প্রমাণ করার জন্য সেটা নিয়ে যেতে হবে। আর একটা কথা যেটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনের কোনো সাইড এফেক্ট আছে কিনা বা কারা এই ভ্যাকসিনটা নিতে পারবে না। সাইড ইফেক্ট বলতে আমাদের অন্যান্য ভ্যাকসিন নিলে যে সমস্ত সাইড ইফেক্টগুলো হওয়ার চান্সেস থাকে, যেরকম ইনজেকশন সাইটে পেইন হওয়ার চান্স থাকে, র্যাশ হওয়ার চান্স থাকে, রেডনেস হওয়ার চান্স থাকে, লো গ্রেড ফিভার হওয়ার চান্স থাকে, এছাড়াও সোয়েলিং হওয়ার চান্স তো থাকেই। তো এই সমস্ত জিনিসগুলো বা হালকা নজিয়া ভমিটিংও হতে পারে, এই সমস্ত সাইড ইফেক্টসগুলো রয়েছেই। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে কারা নিতে পারবে না, তারা হচ্ছে প্রেগনেন্ট মহিলারা এই ভ্যাকসিনটা তো নিতে পারবেই না। আর যাদের গুরুতর কোনো সমস্যা রয়েছে, কোনো মেজর কোনো চিকিৎসা যাদের হচ্ছে, মানে মেজর কোনো ইলনেসের এগেনস্টে যাদের কোনো ট্রিটমেন্ট চলছে, তারা এই ভ্যাকসিন নিতে পারবে না। আর যাদের কোনো মেডিকেশনের প্রতি, কোনো খাবার দাবারের প্রতি বা কোনো ভ্যাকসিনের প্রতি অ্যালার্জি রয়েছে, তারাও কিন্তু এই ভ্যাকসিনটা নেওয়া থেকে একটু বিরত তাদেরকেও থাকতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমার বলার। যদি কারোর কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমি তাহলে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের মতামত আমাকে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।